চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। তাওয়াংয়ের সাইট সিন নিয়েই আমার আজকের ভিডিও। নৈসর্গিক ল্যান্ডস্কেপ, মনোরম পাহাড়, শান্ত গ্রাম, শান্ত হ্রদ, এই নিয়েই তাওয়াং একটা সুন্দর ভূমি। আর তার সঙ্গে আছে তাওয়াংয়ের বহু জনপ্রিয় মনেস্ট্রি, যা পর্যটকদের আকর্ষণ করে। গাদেন নামগাল লাটসে নামে পরিচিত এই মনেস্ট্রিটি। গৌতম বুদ্ধের মূর্তিটি প্রায় ২৬ ফিট উচ্চতা, বিশাল দুর্গ দরজা, ৯২৫ ফিট লম্বা এবং ১০ থেকে ২০ ফিট উঁচু দরজাটি। সুন্দর সুসজ্জিত কারুকার্যে ভরা মনেস্ট্রিটি প্রচুর শিল্পকর্মের সাথে সুসজ্জিত। এখানে প্রচুর ধর্মীয় পাঠ, ধর্মীয় নৃত্য এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উঠে গেলাম আমরা দোতলায়। সুন্দর জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে পর্যটকদের জন্য। অনেক গৃহ রয়েছে যাতে বৌদ্ধ অনুরাগীরা আশ্রয় নিতে পারে। চীনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য দলাই লামা তার অনুরাগীদের সঙ্গে করে নিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। বৌদ্ধ মূর্তির কোলের কাছে রয়েছে প্রার্থনা পতাকা। এখানে দাঁড়িয়ে বুদ্ধ মূর্তির সঙ্গে আমরা কতগুলো ফটোজ তুললাম। দোতলা থেকে নিচের ছবিটা ঠিক এরকম, অনেক উঁচু এই মূর্তি। রয়েছে বুদ্ধের আরও মূর্তি। ভগবান বুদ্ধ জ্ঞান, ভারসাম্য এবং আভ্যন্তরীণ শক্তির প্রতীক। বাস্তুশাস্ত্র অনুসারে পাশাপাশি ফেংশুইও যাকে বলা হয়, গৌতম বুদ্ধের মূর্তি শুভ এবং সৌভাগ্যের আশ্রয়দাতা। ওনার মূর্তি বাড়িতে সঠিক অবস্থানে রাখলে ইতিবাচক জীবনী শক্তিকে আমন্ত্রণ জানায়। সারি সারি সাজানো বাল্যমূর্তিগুলো পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। মনেস্ট্রির সংলগ্ন একটি মিউজিয়ামও আছে। মহাত্মা বুদ্ধের পদচিহ্নও এখানে সংরক্ষিত আছে। আর আছে ওনার ব্যবহার্য কিছু জিনিসপত্র। মঠের কিছু প্রাচীন জিনিসপত্র এখানে প্রদর্শন করা আছে।
অনেক বড় বড় প্রাচীন লোহার বাসনও সংরক্ষিত আছে এই মিউজিয়ামে। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে এগুলো ব্যবহৃত হতো। আমি একটু অবাক হয়ে গেলাম এই বাসনগুলো দেখে, আর কতগুলো ফটোগ্রাফস তুললাম এর সঙ্গে দাঁড়িয়ে। শিষ্যদের বিভিন্ন মুহূর্তের ছবিও এখানে আছে। চলে গেলাম আমরা আরও একটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির বুদ্ধ মূর্তিটি রয়েছে একদমই বাইরে মনেস্ট্রির ওপরে। এই মনেস্ট্রিটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উপরে অবস্থিত। 400 বছরেরও বেশি পুরনো এই মঠটি। পঞ্চম দলাই লামার এক শিষ্য এই ভিত্তির পিছনে ছিলেন। সুবিশাল কাঠামো এবং বিশাল প্রার্থনা হল আছে এখানে। বিস্ময়কর স্থাপত্য। এই মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু কতগুলো ফটোগ্রাফ তুললাম। বিশাল সুসজ্জিত প্রার্থনা হল। শিষ্যরা বসে ধর্মীয় পাঠ করছেন। আমরাও অন্যান্য পর্যটকদের মতন নীরবতা বজায় রাখার চেষ্টা করেছি। ভগবান বুদ্ধের পূজা প্রার্থনা ছাড়াও প্রদীপ প্রজ্বলিত থাকে কিছু কিছু মঠে। আভ্যন্তরীণ শক্তিকে উজ্জীবিত করার জন্য আমরাও নিলাম প্রদীপের তাপ। মঠে ছাত্রদের বৌদ্ধ, অবৌদ্ধ, দর্শন, গণিত, ব্যাকরণ সব কিছু শেখানো হয় এই মঠে। তাছাড়াও চিকিৎসাবিদ্যা, যুক্তিবিদ্যা, চারুকলাও শেখানো হয়। ধীরে ধীরে তাদের পরিধিও ব্যাপক হয়ে উঠছে। আমরা চলে এসেছি রাইফেলম্যান যশবন্ত সিংয়ের মিউজিয়ামে। ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘ ইতিহাসে রাইফেলম্যান যশবন্ত সিং এমন এক সৈনিক যিনি তার মৃত্যুর পরেও পদে পদে দায়িত্ব পালন করছেন। ভারতের এক সাহসী সৈনিক যিনি দুটি স্থানীয় মেয়ের সহায়তায় চীনা বাহিনীর বিরুদ্ধে 3 দিন ধরে লড়াই করেছিলেন। মিউজিয়ামটিতে রয়েছে তার অনেক প্রশংসাপত্র। যেসব জায়গায় তিনি যুদ্ধে নিহত ছিলেন সেই সব জায়গার ফটোজও এখানে বাঁধানো আছে। এই মানচিত্র দিয়ে আমরা বুঝতে পারি আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। একদমই চায়নার কাছে, বুমলা পাসে। এটা হলো LAC বর্ডার, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধে তাকে মহাবীর চক্র দিয়ে সম্মানিত করা হয়েছিল। এমনই তার বীরত্ব ছিল যে অরুণাচল প্রদেশের বরফ উপত্যকায় তিনি যেখানে জমি রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন সেখানে একটি মন্দির ও জাদুঘর তৈরি করা হয়েছে। 2002 সালে যশবন্ত সিং রাওয়াত অবসরপ্রাপ্ত করেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত তার সাথে এমনই আচরণ করা হয়েছে যে তিনি বেঁচে আছেন, এখনও যুদ্ধ করছেন দেশের জন্য। তার বুট ইউনিফর্ম একদম রেডি থাকতো। তার পরিবারের ছবিও বাঁধানো আছে মিউজিয়ামে। মিষ্টি স্বভাবের গাড়োয়ালি যুবক যশবন্ত সিং রাওয়াত হাসি ঠাট্টা গানে জমিয়ে রাখতেন তার ইউনিটকে। তার পরমবীর চক্রের সম্মানটিও এখানে সংরক্ষিত আছে। মিউজিয়ামটি ছাড়বার আগে আমরা বীর যোদ্ধার মূর্তির সঙ্গে দাঁড়িয়ে কতগুলো ফটো তুললাম। আসুন আমরা আমাদের অমর বীর যোদ্ধাকে স্যালুট করি, মাতৃভূমির প্রতি তার অগাধ প্রেমকে সম্মান জানাই। এখানে ওনার সংগ্রামের কাহিনী নিয়েই একটি শো হয়। অগ্রিম টিকিট কাটা হয়েছে এই শো দেখার জন্য।
একটা শো অলরেডি চলছে, তাই শেষ হলেই আমরা ভেতরে প্রবেশ করার অনুমতি পাব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শিগগিরই নিয়ে আসবো পরবর্তী পর্ব। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।